ফ্রান্সের বিপক্ষে ম্যাচ মানেই টেনশন, উত্তেজনা আর আলাদা একটি চাপ। আর সেই ম্যাচের আগে যদি ব্রাজিলের একাদশ ফাঁস হয়ে যায় তাহলে তো আগুন লাগবেই। সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, সব জায়গায় এখন একটাই আলোচনা, এই 11 জনকে আটকাতে পারবে কি ফ্রান্স? ব্রাজিল ফুটবলকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে তাতে মনে হয় ব্রাজিল কোচ কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। পুরনো পরীক্ষিত আর বিশ্বাসযোগ্য প্লেয়ারদের নিয়ে মাঠে নামার প্ল্যান। গোলবারের নিচে থাকবেন অ্যালিসন বেকার। লোকটা খুব একটা শো অফ করে না, কিন্তু দরকার পড়লে দেয়াল হয়ে দাঁড়ায়। বড় ম্যাচের প্লেয়ার, সন্দেহের জায়গা নেই। ডিফেন্স লাইনে কায় হেনরিক, অ্যাডার মিলিতাও, মার্কোনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, মানে অভিজ্ঞতা আর গতি একসাথে। ফ্রান্সের এমবাপ্পে টাইপ স্পিরিট অ্যাটাকারদের সামলানো সহজ কাজ না, তবে এই 4 জন ফোকাসে থাকলে কাজটা অসম্ভব কিছু না। মার্কোনহোসের লিডারশিপ এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। মিডফিল্ডারে একেবারে পাওয়ারফুল। ক্যাসমিরো থাকবে আসল বস হিসেবে, যে কাজটা কেউ করতে চায় না। ট্যাকেল, ব্রেক সবই সামলায় ক্যাসমিরো। তার পাশে ব্রুনো গুইমারেস দৌড়াবে, প্রেস করবে, আর নেইমার থাকবে ফ্রি রোল হিসেবে। মাঝমাঠে যদি ব্রাজিলের কন্ট্রোল থাকে তাহলে ফ্রান্সের জন্য ম্যাচটা লম্বা হতে পারে। লেফট ব্যাকে ভিনিসিয়াস জুনিয়র, ভিনিকে আটকানোর জন্য ডিফেন্ডাররা পরিকল্পনা করে। রাইট উইঙ্গে এস্তেভাও উইলিয়াম, তার সাথে অ্যাটাকিং মিডে থাকতে পারে রাফিনহা। গোল করার লোকের অভাব নেই, কাউন্টার পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে যেতে পারে। সব মিলিয়ে এই ফাঁস হওয়া একাদশ যদি সত্যি হয় তাহলে ম্যাচটা হবে একেবারে হাড্ডাহাড্ডি। তার উপরে দুই দলের অহংকার জড়ানো। এখন দেখার বিষয় মাঠে কে ঠান্ডা মাথায় খেলতে পারে আর কে চাপে ভেঙে পড়ে। ফ্রান্স বনাম ব্রাজিল, বস বাকিটা ইতিহাস লিখবে 90 মিনিটে। আপনাদের কি মনে হয়, ফ্রান্স নাকি ব্রাজিল, কোন দল জয় পেতে পারে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। তামিম ভাই প্রশ্ন করেছেন কোপা আমেরিকা কবে? ভাই 2027 সালে। আরেক ভাই বলছেন আমার মনে হয় এস্তেভাও আর অ্যান্টনি, এই 2 জন থাকলে ভালো হয়। ভাই রাইট উইঙ্গে এতগুলো নিয়ে কি করবেন কোচ কার্লো আনচেলত্তি? ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।